আল্লাহর কাছে কথাই চাইবো, মালিক কবরের জগতে যেই দিন আপনার ফেরেশতারা আমাদেরকে উঠাইয়া জিজ্ঞাসা করবে মান রব্বুকা, ওগো আল্লাহ, সেদিন আমাদের প্রত্যেকের মুখ থেকে বের করে দিয়েন রব্বি আল্লাহ। ইমানদার জবাব দিয়ে দিবে আমার রব হলেন আল্লাহ। ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার স্পষ্ট জবাব দিয়ে দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বর প্রশ্ন হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন মানুষকে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তির পরিচয় কি? ইমানদার জবাব দিয়ে দিবে হুয়া রাসূলুল্লাহ, তিনি আর কেউ না, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, তিনি রাসূল। এই 3 প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে কাইফা ইলমুকা, হে বান্দা তুমি এই প্রশ্নের উত্তরগুলো এত সুন্দর করে কেমন করে জানলা, শিখলা? এবার ইমানদার জবাব দিয়ে দিবে কারাতু কিতাবাল্লাহ, দুনিয়াতে আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, আমানতু বিহি, কোরআন বিশ্বাস করেছি, ওয়া সাদ্দাকতু, কোরআন মেনে নিয়েছি, সত্যায়ন করেছি। আর ওই কোরআন পড়ে জানতে পারছি কবরে আমাকে 3টা প্রশ্ন করা হবে, তার জন্য এই 3টা জবাব দেওয়া লাগবে। এবার মুসলমান বুঝে থাকলে বলেন, কবরে সঠিকভাবে 3টা প্রশ্নের উত্তর দিতে হলে কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসাগুলো টিকিয়ে রাখা দরকার আছে না নাই? কোরআনওয়ালার সাথে নিজেদের জীবন সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে নিজেদের জীবনটা গঠন করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না। তোমরা কি এমনটা মনে করো? আমাদের কি ধারণা আল্লাহ তাআলা এমনি বানাইছে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন তোমরা কি ধারণা করো আমি অনর্থক বানাইছি? প্রশ্ন দ্বারাই আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই প্রয়োজনেই। তাহলে স্বাভাবিকই প্রশ্ন জাগে, তা আল্লাহ প্রয়োজন ছাড়া বানান নাই, তাহলে কি প্রয়োজনে বানাইলেন, কি দরকার? প্রশ্ন জাগে কি জাগে না? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবাব দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার অসংখ্য মাখলুকের মধ্যে মানুষ এবং জিন, এই 2 মাখলুককে, 2 জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ ইবাদত কতদিন পর্যন্ত করব? সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে আমার বান্দা বান্দি মরণ আসা পর্যন্ত রবের ইবাদত করো। এবার প্রশ্ন জাগে আল্লাহ তাহলে কি আমরা মরে যাব নাকি? সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে দুনিয়ার মানুষ শুধু তোমরা নাও, আমি আল্লাহ জগতের ভিতরে যত প্রাণী সৃষ্টি করেছি, যাদের ভিতরে প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এবার যদি আল্লাহকে জিজ্ঞাসা করি মালিক ওই মরণ থেকে বাঁচার জন্য আমি যদি আমার দেশ ছাড়িয়ে অন্য কোনো দেশে চলে যাই, আমি যদি পালিয়ে যাই, ভাগিয়া যাই, তাহলে কি মরণ থেকে বাঁচতে পারবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দেয় কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, হে আমার বান্দা বান্দি মরণ থেকে বাঁচার জন্য তুমি যদি পালিয়েও যাও, পালিয়েও তুমি মরণ থেকে বাঁচতে পারবে না। এবার যদি আল্লাহকে বলি আল্লাহ ওই মরণকে ফাঁকি দেওয়ার জন্য আমি যদি একটা দুর্গের ভিতরে ঢুকে যাই, লোহা দিয়ে একটা খাঁচা বানাইয়া ওই খাঁচার ভিতরে ঢুকে সব দিকের দরজা যদি বন্ধ করে দিই, তাহলে কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মাধ্যমে জানায় দেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, হে আমার বান্দা বান্দি তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তোমার সাথে সাক্ষাৎ করবে, অবশ্যই তোমাকে গ্রেফতার করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
তুমি যদি কোনো মজবুত দুর্গের ভিতরেও ঢুকে যাও, মরণ থেকে বাঁচার জন্য তুমি যদি কোনো দুর্গের ভিতরে আশ্রয় নাও, লোহার খাঁচার ভিতরে ঢুকেও যদি গেট বন্ধ করে দাও, সেখানেও মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমাকে গ্রেফতার করবে। এবার যদি মালিককে প্রশ্ন করি, আল্লাহ মরণ আমাদের হবে নিশ্চিত বুঝতে পারলাম, তবে ওই মরণটা কোন সময় হবে? সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মাখলুকের মরণের জন্য একটা নির্ধারিত সময় আছে। ইদা জাআ আজালুহুম, ওই নির্ধারিত সময় যখন তার এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময়ের এক মুহূর্ত পরেও তার মরণ হবে না, এক মুহূর্ত আগেও হবে না। এবার মৃত্যুর ব্যাপারে আমার আল্লাহ ফাইনাল সিদ্ধান্তটা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দেয়। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, হে আমার উম্মত, যে মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, বাঁচার জন্য চেষ্টা করো, জেনে রাখো ফাইন্নাহু মুলাকীকুম, মরণ অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে, মরণ তোমাকে অবশ্যই গ্রেফতার করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মরণের পর তোমাকে দৃশ্য দৃশ্যের মহাজ্ঞানী আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহর কাছে যাওয়ার পর আমার আল্লাহ দুনিয়ার জীবনের তোমার সব কাজকর্মের রিপোর্ট জানায়া দিবে। তাহলে এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের জন্য মৃত্যু নিশ্চিত, মরণকে কেউ ফাঁকি দিতে পারবে না, নির্ধারিত সময়ে মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ। এই বাস্তবতা আমরা আজকের ওয়াজ না শুনলেও আমরা মানি, বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? আমাদের চোখের সামনে মানুষ আসতেছে আর যাইতেছে, মৃত্যু হবে চিরসত্য, এই বাস্তবতা কেউ অস্বীকার করে না। দুনিয়াতে এমন মানুষ আছে আল্লাহ মানে না, আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, দুনিয়াতে মানুষের মরণ হয় দুই ধরনের মরণ। কয় ধরনের? একটা হলো ভালো মরণ, আর একটা হলো খারাপ মরণ। একটা হলো ইমানদারের মরণ, আর একটা হলো বেঈমানের মরণ। একটা হলো জান্নাতি মরণ, আর একটা হচ্ছে জাহান্নামী মরণ। কয় ধরনের মরণ? মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 17,807 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। যে হাদিসটি মিশকাতুল মাসাবিহের 1630 নম্বর বর্ণনায় এসেছে। এই লম্বা হাদিসে আল্লাহর নবী দুই ধরনের মৃত্যু অবস্থাটা কি তুলে ধরার চেষ্টা করেছেন। একজন ইমানদার জান্নাতি মানুষের মরণটা কিভাবে হয়, কেমন হয়, একটা বেঈমান নাফরমান জাহান্নামী মানুষের মরণটা কিভাবে হয়, নবীজি একটা হাদিসের মাধ্যমে উপস্থাপন করেছেন। আমার মনে হয় হাদিসটা বলতে কি আমার সময় শেষ হয়ে যায় কিনা, মূল আলোচনায় হাদিসের পরে। হাদিসের বর্ণনাকারী সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। নবীজির সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সঙ্গে একজন আনসারী ব্যক্তির জানাজা পড়ার জন্য বের হইলাম। পান্তাহাইনা ইলাল কবরি, নবীজির সঙ্গে আমরা হাঁটতে হাঁটতে কবরস্থানে চলে গেলাম। এই যে আপনাদের পাশে আজকের কবরস্থানের উপলক্ষে আজকের মাহফিল, মদিনার এই কবরস্থানের দৃশ্যটা আল্লাহর নবীর সাহাবী তুলে ধরলেন। হযরতে বারা বলেন, আমরা আল্লাহর নবীর সঙ্গে জানাজার জন্য চলতে চলতে কবরস্থানে চলে গেলাম। ওয়ালাম্মা ইউলহা, যাওয়ার পরে দেখলাম তখনও পর্যন্ত কবর খনন হয় নাই, কবর খনন সম্পূর্ণ হয় নাই। কবর যেহেতু এখনো সম্পূর্ণ হয় নাই, লাশ এখনো আসে নাই। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কবরস্থানের মাটির উপর বসে গেলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও নবীজির আশপাশে বসে গেলাম। কিন্তু আল্লাহর নবীর সামনে আমরা যে বসলাম, আমাদের বসার চিত্রটা ছিল এমন, কান্না আলা রুউসিনা তায়র, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। বোঝার জন্য বলি, আপনি যদি একটা মাঠের মধ্যে বসা থাকেন, আপনার মাথায় যদি একটা পাখি বসে, আর আপনি যদি ইচ্ছা করেন পাখিটা বসে থাকুক, উড়ে না যাক, তাহলে কি আপনি নড়াচড়া করতে পারবেন? সামান্য মাথাটা নাড়া দিলেই পাখিটা উড়ে চলে যাবে। আপনি যদি পাখিটাকে বসায় রাখতে চান, সামান্য এদিক সেদিক তাকানো যাবে না।
আল্লাহ নবীর সাহাবী এই কথা দ্বারা বোঝাইতে চেষ্টা করলেন, আল্লাহ নবী যখন হাদিস বলে, আমরা যখন নবী থেকে হাদিস শোনার জন্য বসতাম, এমন ভাবে বসতাম মরা গাছ যেমন স্থির দাঁড়িয়ে থাকে, সামান্য নড়ে না। আল্লাহ নবীর দরবারে হাদিস শোনার জন্য বসলে আমরা ওইভাবে মরা গাছ আর পাথরের মতো বসে থাকতাম, সামান্য নড়তাম না। এবার সাহাবী বলেন, আমরা নবীজির সঙ্গে স্তব্ধ হয়ে বসে গেলাম। ওয়াফি ইয়াদিহি উদুন, আল্লাহ নবীর হাতে একটা কাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, ওই কাঠি দ্বারা আল্লাহ নবী মাটির ভিতরে আঁকাআঁকি করতেছে। কিছুক্ষণ মাটিতে আঁকাআঁকি করার পর রফা রাসাহু, আল্লাহ নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন। সুম্মা কল, মাথা উঠাই আমাদেরকে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, হে আমার সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। মাররাতাইনি আও সালাসা, সাহাবী বলেন আল্লাহর নবী কথাটা 2 বার অথবা 3 বার বললেন, হে আমার সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। 3 বার এই কথাটা বলার পর এবার আল্লাহর নবী দুনিয়ার মানুষের মৃত্যুর চিত্রটা আমাদের সামনে তুলে ধরলেন। 1 নম্বরে আল্লাহর নবী একজন ইমানদারের মরণটা কেমন হয় তা বোঝানোর চেষ্টা করলেন। আল্লাহর নবী আমাদের সামনে বললেন, হে সাহাবীরা শোনো, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার জান্নাতি মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যখন পরকালের যাত্রা শুরু হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, এই ইমানদারের আত্মাটাকে দুনিয়া থেকে স্বাগত জানায় নেওয়ার জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হয়ে যায়। নবীজি বলেন, ওই ফেরেশতাগুলা কেমন তোমরা জানো নাকি? বিজুল বুজুহি, ওই ফেরেশতাগুলোর চেহারা থেকে এমন উজ্জ্বল, কান্না বুজুহাহুমুশ শামস, যেন তাদের এক একজনের চেহারা আকাশের চন্দ্রের সূর্যের মতো উজ্জ্বল। আল্লাহ নবী বলেন, সূর্যের মতো আলোকিত নূরানি চেহারাওয়ালা ফেরেশতাগুলা জান্নাতি বান্দার আত্মারা নেওয়ার জন্য জমিনে চলে আসে। আল্লাহ নবী বলে, ওই ফেরেশতারা খালি হাতে আসে না, মাহুম কাফনু মিন আকফানিল জান্নাহ, জান্নাতের উন্নত কাফন ফেরেশতাদের হাতে হাতে থাকে। ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের উন্নত সুগন্ধি আর আতর নিয়ে ফেরেশতারা চলে আসে। আল্লাহ নবী বলেন, এই ফেরেশতাগুলো আসার পর ইয়াজলিসুনা মিনহুম মাদ্দাল বাসার, এই ইমানদার জান্নাতি বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এই রহমতের ফেরেশতারা জান্নাতের কাফন আর সুগন্ধি নিয়া তত দূর পর্যন্ত কাতার করে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত চলে আসে। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মাউত ইমানদারের মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসার পর ইমানদারের আত্মাটাকে ডাক দিয়া বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। মালাকুল মউত ইমানদারকে জানায় দেয়, হে আল্লাহর পেয়ারা বান্দার আত্মা, তুমি বের হয়ে আসো, মালিক তোমাকে ক্ষমা করে দিয়েছে, মালিক তোমার প্রতি খুশি হয়ে গেছে। এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ নবী বলেন, ফাতাখরুজু, মালাকুল মউত এইভাবে আত্মাটাকে ডাক দেওয়ার পর ইমানদারের আত্মাটা তার দেহ থেকে বের হয়ে আসে। আল্লাহ নবী বলে, ইমানদারের আত্মাটা দেহ থেকে কত সুন্দরভাবে বের হয় জানো নাকি? আল্লাহ নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। আল্লাহ নবী বলেন, একটা জগ অথবা গ্লাসের মধ্যে পানি থাকলে ওই গ্লাসটা বা জগটা উপর করে দিলে যতটা সুন্দরভাবে নিরাপদে পানিটা নিচে পড়ে যায়, কোথাও আটকা পড়ে না। মালাকুল মউত ইমানদারের আত্মাটাকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ইমানদারের আত্মাটা পানির মতো সহজে বের হয়ে যায়, সামান্য কষ্ট হয় না। আত্মাটা বের হওয়ার পর ইয়াখুযুহা বিয়াদি, মালাকুল মউত ইমানদারের আত্মাটা হাতে ধারণ করে। মালাকুল মউত হাতে নেওয়ার পর লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তরফাতা আইন, রহমতের ফেরেশতারা ওই আত্মাটাই মালাকুল মউতের হাতে রাখতে দেয় না। হাত্তা ইয়াখুযুহা, রহমতের ফেরেশতারা আত্মারা তাদের হাতে নিয়ে যায়। ফায়াজালুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, রহমতের ফেরেশতারা ইমানদারের আত্মাটা নেওয়ার পর জান্নাতি কাফনের ভিতরে পেঁচাইয়া জান্নাতের উন্নত সুগন্ধি লাগায়া দেয়। আল্লাহ নবী বলেন, জান্নাতের সুগন্ধি আর কাফন তার গায়ে লাগায় দেওয়ার পর ইয়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, আল্লাহ নবী বলেন, জমিনের ভিতরে যত উন্নত পারফিউম আর সুগন্ধি আছে তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুঘ্রাণ তার থেকে ছড়ায়। এরপর আল্লাহ নবী বলেন, সাদুনা বিহা ইলাস সামা,
ফেরেশতারা ঈমানদারের আত্মাটাকে নিয়ে আসমানের দিকে উঠতে শুরু করে দেয়। লা ইয়ামুররুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাদার রূহুত তাইয়্যিব। ঈমানদারের আত্মাটা নিয়ে যত ফেরেশতাদের দলের পাশ দিয়া যায়, সব ফেরেশতারা কেবল প্রশ্ন করে, এই পবিত্র আত্মাটা কার, এই সুন্দর আত্মাটা কোথা থেকে নিয়ে আসছো? এবার আত্মা বহনকারী ফেরেশতারা তার পরিচয় দেয়, ফুলান ইবনে ফুলান, এটা ময়মনসিংহ বিভাগের, ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের দুরাইল বাজারের কাছে আশ্রমপাড়া অথবা কাউলানা গ্রামের অমুকের ছেলে, অমুকের আত্মা। আল্লাহর নবী বলেন, বি আহসানি আসমাইহাল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। এই ঈমানদারের দুনিয়াতে যে সুন্দর নামে ডাকা হতো, ফেরেশতারা তার সুন্দর নাম, বাবার নাম সহ অন্য ফেরেশতাদের কাছে পরিচয় দিয়ে দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, ফেরেশতারা আত্মাটাকে নিয়ে উপরে উঠতে উঠতে হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানের গেট পর্যন্ত চলে যায়। ফায়াস্তাফতিহুনা লাহু, প্রথম আসমানের গেট খোলার জন্য কোরআনারে ধাক্কা দেয়। ফায়ুফতাহু লাহু, কোরআন আনার সঙ্গে সঙ্গে ঈমানদারের আত্মার সম্মানার্থে আসমানের গেটটাকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, গেটটা খুলে দেওয়ার পর ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতী তালিহা। ঈমানদারের আত্মাটাকে প্রত্যেক আসমানের আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা স্বাগত জানিয়া পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছায়া দেয়। প্রথম আকাশের ফেরেশতারা দ্বিতীয় আকাশ পর্যন্ত, দ্বিতীয় আকাশের ফেরেশতারা তৃতীয় আকাশ পর্যন্ত, তৃতীয় আকাশ থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা স্বাগত জানায়া পৌঁছায়া দেয়। সপ্তম আসমানের গেটের উপর ওঠার পর এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, আমার এই পেয়ারা বান্দার আত্মাটাকে আর টানাটানি করে কষ্ট দেওয়ার দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই পেয়ারা বান্দার নামটা জান্নাতীদের তালিকায় ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। এবার বান্দার নামটা জান্নাতীদের তালিকাভুক্ত হয়ে যায়। এবার আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটাকে আবার জমিনে তার দেহের ভিতরে, কবরের ভিতরে পাঠায়া দাও। কেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নী মিনহা খালাকতুহু, আমি আল্লাহ এই বান্দাকে জমিনের মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা উখরিজুহুম, আমি আল্লাহ ওয়া ফিহা উঈদুহুম, আবারও তাকে জমিনের মাটিতে ফিরিয়ে দিব। ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, নির্ধারিত হাসরের ময়দান কায়েম হওয়ার সময় হইলে আমি আল্লাহ বান্দাকে আবার জমিনের মাটি থেকে সৃষ্টি করব। নবীজি বলেন, আল্লাহ তাআলার এই হুকুম মানার পাওয়ার পর ফেরেশতারা ঈমানদারের আত্মাটাকে সম্মানের সাথে মিছিল করতে করতে আবার জমিনের ভিতরে নিয়ে আসে। ইতিমধ্যে দুনিয়ার মানুষ ওই ঈমানদারের লাশটাকে গোসল দিয়া জানাজা পড়াইয়া কবরের ভিতরে দাফন করে সারে। দাফন কাজটা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঈমানদারের আত্মাটা তার দেহের ভিতরে ঢুকায় দেয়। আল্লাহ নবী বলেন, ঈমানদারের আত্মারা দেহের ভিতরে আসার পর ফায়াতিহি মালাকান, ঈমানদারের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে আসে। ফেরেশতারা আসার পর ফায়ুজলিসানিহি, ঈমানদারের দেহটাকে কবরের ভিতরে উঠায়া বসায়। বসানোর পর ঈমানদারকে তিনটা প্রশ্ন করা হয়। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, হে বান্দা বলো তোমার মালিক কে, তোমার রব কে? ঈমানদার স্পষ্ট ভাষায় জবাব দিয়ে দেয়, রব্বি আল্লাহ। আপনারা বলেন, আমাদের সকলের রব কে? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আল্লাহর কাছে কথাই চাইবো, মালিক কবরের জগতে যেই দিন আপনার ফেরেশতারা আমাদেরকে উঠাইয়া জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, ওগো আল্লাহ, সেদিন আমাদের প্রত্যেকের মুখ থেকে বের করে দিয়েন, রব্বি আল্লাহ। ঈমানদার জবাব দিয়ে দিবে, আমার রব হলেন আল্লাহ। ফেরেশতারা দুই নাম্বার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? ঈমানদার স্পষ্ট জবাব দিয়ে দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। তিন নাম্বার প্রশ্ন হবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন মানুষকে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তির পরিচয় কি? ঈমানদার জবাব দিয়ে দিবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি আর কেউ না, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, তিনি রাসূল। এই তিন প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কাইফা ইলমুকা, হে বান্দা তুমি এই প্রশ্নের উত্তরগুলো এত সুন্দর করে কেমন করে জানলা, শিখলা? এবার ঈমানদার জবাব দিয়ে দিবে, কারাতু কিতাবাল্লাহ, দুনিয়াতে আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, আমানতু বিহি, কোরআন বিশ্বাস করেছি, ওয়া সাদ্দাকতু, কোরআন মেনে নিয়েছি, সত্যায়ন করেছি। আর ওই কোরআন পড়ে জানতে পারছি কবরে আমাকে তিনটা প্রশ্ন করা হবে, তার জন্য এই তিনটা জবাব দেওয়া লাগবে। এবার মুসলমান বুঝে থাকলে বলেন, কবরে সঠিকভাবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হলে কোরআন পড়া দরকার আছে না নাই?
কোরআনের মাদ্রাসাগুলো টিকিয়ে রাখা দরকার আছে না নাই? কোরআনওয়ালার সাথে নিজেদের জীবন সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে নিজেদের জীবনটা গঠন করবার তৌফিক দান করেন, বলেন আমিন। এই প্রশ্নের উত্তরগুলো যখন সঠিকভাবে দিয়ে দিবেন, ইউনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে, অর্থাৎ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলছে সাদাকা আবদি, বান্দা সব সত্য বলছে। অতএব বান্দাকে আর প্রশ্ন করে কষ্ট দেওয়া দরকার নাই, ডিস্টার্ব করা দরকার নাই। আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার দেহের ভিতরে জান্নাতের পোশাক লাগায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট খুলে দাও। আল্লাহ নবী বলে ফায়ুফতাহু লা, এই বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুন্দর গেট খুলে দেওয়া হবে। ফায়াতিহা মিন রাউহিহা ওয়া তিবিহা, গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুঘ্রাণ আর সুবাতাস ইমানদারের কবরের ভিতরে ঢুকতে শুরু করে দিবে। এক বর্ণনায় আছে আল্লাহর নবী বলেন, ইমানদার কবরের ভিতরে শুইয়া ওই জান্নাতের গেট দিয়া যখন তাকাইবে, তাকায় দেখবে ওই পারে জান্নাতের হুরপরীরা, হুর গেলমানরা খেলাধুলা নাচানাচি করতেছে। আল্লাহর নবী বলেন, ইমানদার কবরের ভিতরে শুইয়া ওই গেট দিয়ে হাত বাড়াইয়া জান্নাতীদের হুরদেরকে ধরার চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, এমন সময় আমার আল্লাহ জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবেন, হে বান্দা, এখনো হুরপরীর কাছে যাওয়ার সময় তোমার হয় নাই, আরো কিছু সময় বাকি আছে। এ বান্দা, এখনো জান্নাতের মূল নিয়ামত তোমাকে দেই নাই, হুরদের কাছে যাওয়ার সময় তোমার হয় নাই। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে বলছি, নামকা নাওমাতিল আরুস, এ বান্দা, একজন যুবক বিবাহের পর বাসর করে বাসর রাতে যতটা আনন্দের সাথে তৃপ্তির সাথে ঘুমায়া যায়, ওরে বান্দা, আমি আল্লাহ বলছি, আজকে কবরের মাটিতে তুমি দুলামিয়ার বাসর ঘরের ঘুমের মতো ঘুমায়া যাও। এরপর আল্লাহ নবী বলেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এটাও ঘোষণা দেয়, এ বান্দা, একজন দুলামিয়া যখন বাসর করে আরামের ঘুম ঘুমায়, সকালবেলা তাকে ওই ঘুম থেকে জাগ্রত করার জন্য লা ইউকিজুহু ইল্লা হাব্বা আহলিহি, তার একান্ত প্রিয়তমা ছাড়া কেউ তাকে সকালবেলা ডাক দেয় না। আল্লাহ পাক ইমানদারকে কবরের জগতে বলবেন, হে বান্দা, তুমি যখন দুনিয়াতে বাসর করে আরামের ঘুম ঘুমাইছিলা, ওই ঘুম থেকে জাগানোর জন্য তো দুনিয়াতে তোমার প্রিয়তমা ছিল, সকালবেলা তোমাকে ডাক দিয়ে উঠাইছিল। হে বান্দা, আমি বলছি, তুমি কবরে দুলামিয়ার মতো বাসর রাতের ঘুম ঘুমায়া যাও। এ বান্দা, এই ঘুম যেদিন শেষ হবে, এই ঘুম থেকে জাগানোর জন্য কবরে তো তোমার স্ত্রী আর তোমার প্রিয়তমা থাকবে না, তবে আমি আল্লাহ ওয়াদা করলাম, এই কবরের আরামের ঘুম থেকে জাগানোর জন্য আমি আল্লাহ তোমার প্রিয়তমা হয়ে গেলাম। কি বলেন? এমন মরণটা যদি আমাদের নসিব হয়, তাহলে কপালটা খুব ভালো না? আমরা সবাই চাই না আল্লাহ এমন মরণ আমাদেরকে দান করো? আমি কথাটা শর্ট করতেছি, হাদিসটা সাইরা সাইরা কাটছাট করে করে বলতেছি, সময় কম। এটা হলো একজন ইমানদারের মরণের অবস্থাটা আল্লাহ নবী বুঝাইলেন সংক্ষেপে। এরপরে নবীজি একটা বেঈমান, নাফরমান, বেনমাজি, জাহান্নামী মানুষের মরণটা কিভাবে হয় হাদিসের পরের অংশে আল্লাহ নবী তুলে ধরছেন। নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। নবীজি বলে, একজন বেঈমান, নাফরমান, জাহান্নামী বান্দার দুনিয়ার জীবন শেষ হয়ে যখন পরকালের যাত্রা শুরু হয়ে যায়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই নাফরমানের আত্মাটা নেওয়ার জন্য আসমান থেকে একদল গজবের ফেরেশতা নাজিল হয়ে যায়। সুদুল ওজু, এই জাহান্নামী বান্দার আত্মা নেওয়ার জন্য যে ফেরেশতাগুলো আসে, তাদের চেহারাগুলো ভয়ঙ্কর রূপের, কুচকুচে কালো। নবীজি বলেন, মাহুমুল মাসু, ওই ফেরেশতাদের হাতের মধ্যে থাকে সালার চট। বলেন, কি থাকে? সালার চট। চিনেন তো? মাসুট শব্দের অর্থ অভিধানে লিখছে বস্তা, সালার চট। নাফরমানের আত্মা নেওয়ার জন্য গজবের ফেরেশতারা সালার চট নিয়ে হাজির হয়ে যায়। ইয়াজলিসু মিনহুম আদ-দাল বাসারি, এই নাফরমানের দৃষ্টি যত দূরে যায়, গজবের ফেরেশতারা ঘৃণার কারণে তত দূরে যায়, বৈশা যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মৃত্যুর ফেরেশতা নাফরমানের মাথার কাছে বৈশা যায়। বসার পর এবার নাফরমানের আত্মাটাকে লক্ষ্য করে মালাকুল মউত বলতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র নোংরা আত্মা, উখরুজি, বের হয়ে আস, ইলা সাখাতিম মিনাল্লাহ, আসমান জমিনের মালিক তোর প্রতি ক্ষুব্ধ রাগান্বিত হয়ে আছে, বের হয়ে আস। আল্লাহ তাআলা ক্ষুব্ধ রাগান্বিত হয়ে আছে। এই কথা শোনার পর আল্লাহর নবী বলেন, ফাতাফরুকু ফি জাসাদিহি,
নাফরমানের আত্মাটা দেহ থেকে বের হতে চাইবে না, দেহের ভিতরে ছটফট ছটফট করতে থাকবে, কখনো ডান হাতে, কখনো বাম হাতে, কখনো ডান পায়ে, কখনো বাম পায়ে, কখনো বুকে, কখনো মাথায়, বিভিন্ন জায়গায় ছটফট করে পালানোর চেষ্টা করবে। আপনারা কি বলেন, শত চেষ্টা করলেও কি পালিয়ে থাকতে পারবে? নবীজি বলেন না, মালাকুল মউত তাকে নিতে আসছে, নিয়েই ছাড়বে, তাকে রেখে যাবে না। কিন্তু আত্মারা যখন বের হবে না, তখন মালাকুল মউত তাকে কেমন করে বের করবে? বের করার চিত্রটা বোঝানোর জন্য আল্লাহ নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ নবী বলেন ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সুফিল মাবলুল। আল্লাহ নবী বলেন উম্মত বোঝার জন্য বলছি, শোনো, একটা বস্তার ভিতরে যদি তুলা ঢুকানো হয়, রুই ঢুকানো হয়, রুইয়ের ভিতরে যদি একটা রড ঢুকায় দেওয়া হয়, রডের ভিতরে ঢেউ ঢেউ বাঁকা বাঁকা থাকে কিনা? বুঝেন কথা? রডের ভিতরে বাঁকা বাঁকা ঢেউ ঢেউ বাঁকা বাঁকা থাকে। ওই রড যদি বস্তার তুলার ভিতরে ঢুকায় দেওয়া হয়, এরপরে যদি ওই বস্তার ভিতরে পর্যাপ্ত পানি ঢেলে দেওয়া হয়, তাহলে তুলার আঁশগুলো রডের ভিতরে কামড় দিয়ে ধরে ফেলবে। এবার যদি কেউ ইচ্ছা করে রডটা এক টানে বের করবে, আদৌ সম্ভব হবে না। এই রডটা যদি বস্তা থেকে বের করতে হয়, তাহলে প্রত্যেকটা তুলার আঁশ টেনে টেনে ছিঁড়ে বের করা ছাড়া পথ নাই। নবীজি বলেন তুলার বস্তার ভিতর থেকে, ভিজা তুলার ভিতর থেকে একটা রড যেমন বের করতে হলে আঁশগুলো ছিঁড়ে ছিঁড়ে বের করা ছাড়া কোনো পদ্ধতি থাকে না, তেমনি ভাবে নাফরমানের আত্মারা তার দেহের ভিতরে যখন পালানোর চেষ্টা করবে, মালাকুল মউত তাকে রেখে যাবে না। মালাকুল মউত তার দেহের প্রত্যেকটা রগ টেনে ছিঁড়ে ছিঁড়ে আত্মাটাকে বের করে ছাড়বে। নাউজুবিল্লাহ। আত্মাটাকে বের করার পর ফায়াখুযুহা বিয়াদিহি, মালাকুল মউত নিজের হাতে ধরবে। ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা বিয়াদিহি তরফাতা আইন। মালাকুল মউত আত্মাটা হাতে নেওয়ার পর ফেরেশতারা এক মুহূর্ত তার হাতের ডাকতে দিবে না, অন্য ফেরেশতারা তাদের হাতে নিয়ে যাবে। নেওয়ার পর ফায়াজালুহা ফি যালিকাল মাসু, আত্মাটাকে ওই সালার বস্তার ভিতরে নিয়ে পচাইবে। আল্লাহ নবী বলেন সালার বস্তার ভিতরে পেঁচানোর পর ফি হিজিফাতিন উজিদাত আলা ওয়াজিল আরদ, একটা মরা লাশ, মরা গরু রাস্তার ভিতরে ফেলে দিলে পচা লাশ থেকে যেমন বিশ্রী দুর্গন্ধ বের হয়, ওই নাফরমানের আত্মা থেকে তার চাইতেও আরো বিশ্রী দুর্গন্ধ বের হইতে শুরু করে। এবার আত্মাটাকে নিয়ে ভাই সাদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে রওনা করে। যত ফেরেশতার পাশ দিয়া যায় সবাই বলে নোংরা আত্মা কোথা থেকে আনছো? এইভাবে যাইতে যাইতে প্রথম আসমানের গেটে যায়। প্রথম আসমানের গেটে যায়, আস্তাফতিহুনা লাহু, গেট খোলার জন্য আবেদন জানায়। লা ইফতাহুলা, নাফরমানের আত্মা উপরে ওঠানোর জন্য আসমানের গেট খোলা হয় না। এরপরে আল্লাহ নবী কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শোনাইলেন সাহাবীদেরকে। আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, নাফরমান, বেঈমান, বেনমাজি, পাপিষ্ঠ মানুষের জন্য আসমানের গেট কখনো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আর নাফরমান বেঈমান ততদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন সুইয়ের পিছনের ছিদ্র দিয়া উট প্রবেশ করতে পারে। সুই চিনেন আপনারা? সুইয়ের পিছনে একটা ছিদ্র আছে না, একেবারে ছোট একটা সুতা ঢুকানোই কঠিন। আর উট আছেন একটা বড় প্রাণী। নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এই বিশাল আকৃতির উট যতদিন সুইয়ের পিছনের ছোট্ট ছিদ্র দিয়ে না ঢুকতে পারবে ততদিন বেঈমান আল্লাহর জান্নাতে। তার মানে এই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, একটা নাফরমান আল্লাহর জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। আসমানের গেট যখন খোলা হবে না, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের আত্মা আসমানে উঠায়, আসমানকে নাপাক করা দরকার নাই। এই বান্দার নামটা উক্তবু কিতাব আবদি ফি সিজ্জিন, এই নাফরমান বান্দার নামটা জাহান্নামীদের তালিকা সিজ্জিনের মধ্যে লিখে দাও। নাফরমানের নামটা জাহান্নামীদের তালিকাভুক্ত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, এই নাফরমানের আত্মাটাও জমিনে পাঠায় দাও। ফেরেশতারা উপর থেকে আত্মাটাকে ছুঁড়ে মারবে, মারার সঙ্গে সঙ্গে কবরে তার লাশের ভিতরে ঢুইকা যাবে। এ নাফরমানের কবরেও দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ফেরেশতারা তাকেও প্রশ্ন করতে শুরু করবে। এই নাফরমানকেও ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুকা, তোর রব কে? নাফরমান জবাব দিবে, হা হা লা আদ্রি, তোমরা কি প্রশ্ন করো, আমি তো কিছুই বুঝি না, আমি তো এগুলা কিচ্ছু জানি না। দুই নাম্বার প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার ধর্ম কি? নাফরমান বলবে, হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না। তিন নম্বরে প্রশ্ন হবে, মা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি পাঠানো হয়েছিল, তার পরিচয় কি? নাফরমান একই জবাব দিবে, হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, তোমরা কি প্রশ্ন করো, আমি কিছুই বুঝি না। এই কথা বলার পর ইউনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ডাক দিবে, অর্থাৎ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, কাযাবা আবদি, এই নাফরমান বান্দা যা বলছে সব মিথ্যা বলছে।
সে বলে কিছুই জানে না, আসলে সব জানতো। ওয়াজ মাহফিলে শুনতো, শুক্রবার দিন জুমার খুতবায় খতিবের মুখ থেকে শুনতো, আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক কিছু দিনের জ্ঞান শিখছিল। কবরে 3টা প্রশ্ন হবে এই কথা সেও জানতো, কিন্তু মানতো না। আজকে বাহানা দিচ্ছে আর সে বাপ ধরছে কিছুই জানে না। অতএব একে আর প্রশ্ন করা দরকার নাই, যা বলছি মিথ্যা। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আফরিসুহু মিনান নার, এই নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের ভিতরে জাহান্নামের আগুনের পোশাক লাগায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমানের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা গেট খুলে দাও। আল্লাহর নবী বলেন, ইফতাহুলা, নাফরমানের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা গেট যখন খুলে দেওয়া হবে, ফায়াতিহা মিন হাররিহা ওয়া সামুমিহা, এই গেট দিয়া জাহান্নামের লু হাওয়া ধোঁয়াগুলো উত্তাপগুলো নাফরমানের কবরের ভিতরে আসতে শুরু করবে। আল্লাহর নবী বলেন, নাফরমান তাকায় দেখবে নিচের দিকেও আগুন, উপরের দিকেও আগুন। এই কথাটা আমার আল্লাহ কোরআনেও বলছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের কবরের বিছানাটাও হবে আগুন, তার উপরের কম্বল বা লেপটাও হবে জাহান্নামের আগুন। এরপরে আল্লাহর নবী বলেন, ইযাইয়াকু কবরুহু, নাফরমানের কবরটাকে চাপায়া দেওয়া হবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপতে শুরু করবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপতে শুরু করবে, এমন ভাবে চাপ দিবে হাত্তা তাখতালিফা আজলাহু, মাটির চাপ খায়া এক পাশের পাজরের হাড় আর এক পাশের পাজরের হাড়ে ঢুকে যাবে। আল্লাহ নবী বলেন, এর মধ্যে শেষ নাই, ওয়া ইসাল্লাতু ফি কবরিহি সুবান, এই নাফরমানের কবরের ভিতরে ভয়ঙ্কর রূপের সাপ ঢুকায় দেওয়া হবে। যেই সাপগুলোর এত পরিমাণ বিষের কারণে মাথার ভিতরে ঠাক পড়ে গেছে। আল্লাহ নবী বলেন, ওই সাপগুলোর ভিতরে হাত থাকবে, পা থাকবে, হাত পায়ের ভিতরে নখ থাকবে, এত বড় বড় নখ, এক একটা নখের এক মাথা থেকে আরেক মাথা যাইতে পূর্ণ একদিন সময় লেগে যাবে। এমন ভয়ঙ্কর নখ বিশিষ্ট সাপগুলো তার কবরের ভিতরে ঢুইকা নাফরমানকে বারবার সুবল মারতে থাকবে। আল্লাহ নবী বলে, এখানেই শেষ হবে না, এরপরে নাফরমানের কবরের ভিতরে একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। যে ফেরেশতার চক্ষু থাকবে না, তার সামনে কষ্টে ছটফট করলেও দেখবে না। ওই ফেরেশতার শ্রবণ শক্তি থাকবে না, ওই ফেরেশতার সামনে দুঃখ কষ্টে চিল্লাইলেও সে শুনতে পারবে না। আল্লাহ নবী বলেন, বিয়াদিহি মিত্রাকা, ওই ফেরেশতার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। ওই ফেরেশতা নাফরমানকে এই হাতুড়ি দিয়া যখন এক একটা পিটুনি মারবে, ফেরেশতার হাতের পিটুনি খাইয়া ইয়াসি হুসাই হাতান ইয়াসমাউহা কুল্লু শাইইল্লা সাকালাই, ফেরেশতার হাতের পিটুনি খাইয়া নাফরমান এমন ভাবে একটা চিৎকার মারবে, যে চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ জিন সারা সব মাখলুকরা শুনতে পায়। এটা হলো একজন নাফরমানের মৃত্যুর দৃশ্য। সংক্ষেপে কাটছাট করে হাদিসটা বললাম। তো একজন ইমানদারের মৃত্যুর অবস্থা কেমন হবে সংক্ষেপে জানলাম, একটা বেঈমানের মরণ কিভাবে হবে সংক্ষেপে জানলাম।